বাসর ঘরে ঢুকছি আর ভাবছি বউ কত সুন্দর করে সেজে গুজে বসে আছে আমার জন্য। ইস, কত বছরের সাধনার রাত এটা, কত স্বপ্ন এই রাত নিয়ে। ভাবতে ভাবতেই খাটের উপর বসে পড়লাম আমি, আর বসাতেই বউ একটু নড়ে চড়ে বসল। আমি একটু আগ্রহ নিয়েই ঘুমটাটা সরাতে গেলাম। হুশ ফিরল ধমকে। এই যে মিস্টার, একদম ন্যাকামি করবেন না। এই স্বামী স্ত্রীর খেলা আমি পছন্দ করি না। তাই আপনার জন্যও ভালো, আমার জন্যও ভালো, আমার থেকে দূরে থাকুন। আজব, তবে বিয়ে করেছি কি করতে? তা আমি কি জানি? আপনাকে কে বলেছে বিয়ে করতে? আপনি? মানে আমি আবার কখন বললাম? আপনাকে তো আমি চিনিই না। আপনি তো একদিন দেখে বখাটেদের মতো পেছন পেছন ঘুরঘুর করতেন। কি এই যে এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে শুনি? আমি বখাটে না, খুব ভদ্র, বুঝলেন? আর বখাটে হলে প্রেম করতে চাইতাম, হ্যাঁ, ঘুরতে যেতে চাইতাম আপনার সাথে, বিয়ে করতে চাইতাম না। বুঝলাম। তবে কতটা ভদ্র তা আস্তে আস্তেই প্রমাণ হবে। এবার আমার থেকে দূরে থাকুন। কোথায় যাব? তা আমি কি জানি? শুধু জানি দুইজন এক রুমে থাকবো না। হয় আপনি বাহিরে যান, না হয় আমি যাচ্ছি। ওয়ে, না না, আপনি নতুন বউ, আপনি কোথায় যাবেন? আমি যাচ্ছি বলেই সব স্বপ্নকে মাটি চাপা দিয়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তবে সচরাচর আমি সিগারেট খাই না। যখন কোনো ব্যাপার নিয়ে খুব চিন্তা আর কষ্টে থাকি তখনই খাই। প্রথম সিগারেট খাচ্ছিলাম যখন অনার্স প্রথম বর্ষে পড়ি। অনিতাকে খুব ভালোবাসতাম, অনেক দিনের প্রেমও ছিল। হঠাৎই বাবা মায়ের পছন্দে বিয়ে করে চলে গিয়েছিল। খুব কষ্ট পেয়েছিলাম। সেদিনই প্রথম সিগারেট খেয়েছিলাম। ডিসিশন নিয়েছিলাম যে আর কখনোই প্রেম করব না। তাই এবার একদম বিয়েই করে ফেললাম। কিন্তু বিয়ে করেই কি হলো, কপালে সুখ এলো না। ছাদের চেয়ারে বসতে বসতে ভাবতে লাগলাম, কখন জানি ঘুমিয়েও পড়েছি। হঠাৎই মায়ের ডাকে ঘুম ভাঙল। কিরে রিয়ান, তুই এখানে কেন ঘুমিয়ে আছিস? ঘরে কি হলো? কি যে বলবো বুঝতে পারছিলাম না। আমি মাকে সত্যিটা জানাতে চাইনি, আর ঘরের খবর ঘরেই থাক। তাই মাকে বললাম, আসলে মা, রাতে হঠাৎ খুব গরম লাগছিল, তাই একটু ছাদে আসছিলাম আর কি। সত্যি কি তাই? মা, কেন তুমি আমায় বিশ্বাস করো না? করি তো, তবে এসব কি? কোন সব মা? তুই আবারও সিগারেট খেয়েছিস? তাকিয়ে দেখি মা খেয়ে ফেলে রাখা সিগারেটগুলোর দিকে তাকিয়ে আছে। সরি মা, রাতে খুব ইচ্ছে করছিল, তাই দুইটা খেয়েছি আর কি। আচ্ছা, আর খাবো না বলেই ছাদ থেকে নিচে চলে আসলাম। রুমে ঢুকে দেখি রিনি এখনো ঘুমাচ্ছে। অস্থির সুন্দর লাগছিল, এমনিতেই অসম্ভব সুন্দর, এর মধ্যে আবার ঘুমন্ত। আমি শুধু তাকিয়ে দেখছিলাম, কেননা সজাগ হয়ে গেলে তো আর সম্ভব না। হঠাৎই চোখ মেলে তাকালো, তাকিয়েই রেগে গেল। এই যে মিস্টার, লজ্জা করে না এমন চোরের মতো দেখতে? নিজের বউকে নিজে দেখব, এতে লজ্জার কি আছে? বউ? কে বউ? কিসের বউ? কার বউ? বলছিলাম না বউ না বলতে? তবে কি বলবো? রিনি, আমি রিনি। আমাকে রিনি বললেই খুশি হব। ঠিক আছে, তবে আমাকেও মিস্টার না বলে রিয়ান বললেই খুশি হব। চেষ্টা করব। বলেই বেরিয়ে গেল। ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। খাবার টেবিলে সবাই বসে আছি, কিন্তু রিনির আসার নামই নেই। মা বলেছে বিয়ের পরের দিনই নতুন বউকে রেখে খেয়ে ফেলাটা ভালো দেখায় না, তাই বাধ্য হয়েই ডাকতে গেলাম। রুমে ঢুকে দেখি সাজতেছে। এই যে ম্যাডাম রিনি, এত সেজে কি হবে? হ্যাঁ, কাকে দেখাবেন বলেন? এবার খেতে আসুন, সবাই বসে আছে। রেগে মেগে আগুন। এত সেজে কাকে দেখাবো মানে? মানুষ কেন সাজে? কেন আবার কাউকে না কাউকে দেখাতে? আমি এমনি সাজতে পছন্দ করি সেই ছোটবেলা থেকেই, আর কাউকে দেখাতে সাজতে হয় না আমার। যখন মন চাই তখনই সাজি। আপনার দেখতে ইচ্ছে না হলে চোখ বন্ধ করে রাখুন। বলেই মুখ বাঁকালো। আমিও কম যাই নাকি? একটু কাছে গিয়ে বললাম, সোনা রে,
আমি দেখতেই চাই, শুধু অধিকারটা নাই। ধাক্কা মেরে দূরে সরিয়ে বলে, এত রোমান্টিক হওয়ার কোনো প্রয়োজন নেই। মেজাজটাই গেল খারাপ হয়ে। মানুষ রোমান্টিক স্বামী চায়, আর আমার বউ পেয়েও তার কদর করছে না। কত দুঃখ। যাই হোক, বাদ দিন, খেতে চলেন। সবাইকে আর কতক্ষণ অপেক্ষা করাবেন? অপেক্ষা করতে কে বলল? খেয়ে ফেলতে বলুন, আমার এখন খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে? আপনার ইচ্ছা এখন আর কাজে দেবে না। এখন সবাই যা চায় তাই হবে, বুঝলেন? কেননা ওরা আপনার শ্বশুর বাড়ির লোক। শ্বশুর বাড়ি? যেখানে বিয়েটারই কোনো মূল্য নেই আমার কাছে, সেখানে শ্বশুর বাড়ি দিয়ে কি করব? হাতটা ধরে হ্যাচকা টানে সামনে এনে বললাম, আপনার কাছে বিয়েটার মূল্য নাই থাকতে পারে, কিন্তু আমার পরিবারের কাছে আছে। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার সুখই হচ্ছে তাদের সুখ। আর আমি যে ভালো নাই তার আপনাকে ঢোল পিটিয়ে বলতে হবে না। তাই চুপচাপ নিচে চলে আসুন। না গেলে কি করবেন? কি করব না করব তা সময়ই বলে দেব। আর কিছু বলার অপেক্ষা না করে এক প্রকার টেনেই নিচে নিয়ে গেলাম। রাগে তেমন কিছুই খেল না, তবে সবার সাথে ভালো ব্যবহারই করল। খাবার শেষ হতেই নিজের রুমে চলে আসলো। আমিও রুমে আসলাম। আমাকে দেখে মুখটা এমনভাবে ঘুরিয়ে নিল যেন কত জন্মের শত্রুতা আমার সঙ্গে। কি আর করার, ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। এখন সিগারেটটাকেই একমাত্র সঙ্গী মেনে নিতে হচ্ছে, যে একা সময় সঙ্গ দেয় আমাকে। হঠাৎ হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিল। খুব রাগ চাপল মাথায়, তাই মেজাজ দেখিয়ে বললাম, এটা কি হলো? কি আবার? যা দেখলেন তাই। সমস্যা কি আপনার? ডিসিশন নিয়েছেন আমার ইচ্ছা অনিচ্ছাগুলোকে কবর দিবেন? ওরে বাবা, তেমন কি করলাম? শুধু সিগারেটটাই তো খেতে দিলাম না। আর কি কি করতে চান আপনি? যা যা আমার পছন্দ না। শোনেন, এই ঘরে সিগারেট খাওয়া যাবে না। গন্ধ শুনলেই যা খাই, তারে মেরে ফেলতে মন চায়। তো আর কি কি আপনার পছন্দ না একটু শুনি। সময় হলেই টের পাবেন, এখন বলার সময় নাই। সময় নাই? একটু হেসে বললাম, কি কাজ করেন আপনি? আসার পর থেকে তো একদম ঘরেই বসে আছেন। এই বাড়িতে কয়টা রুম আছে তাই তো আপনি জানেন না। তা জেনে আমার কোনো কাজ নেই। তা জেনেই তো আপনার কাজ, কারণ কিছুদিন পর থেকে ওই রুমগুলো ধুয়ে মুছে আপনিই পরিষ্কার করবেন। কি পাগল নাকি আপনি? আমি কি এই বাড়ির কাজের লোক নাকি? আগেই বুঝেছিলাম আপনারা যে এমন। কেমন? বেশি সুবিধার না। এইটা বোঝেন আর এইটা বোঝেন না? হ্যাঁ, কত স্বপ্ন নিয়ে আপনাকে বিয়ে করেছি, আর বুঝবেনই বা কেমন করে? ভিতরে হৃদয় বলে কিছু আছে নাকি আপনার? না, নাই। ঠিক সেদিন থেকে নাই, যেদিন থেকে আমার। বলেই থেমে গেল। কি হলো বলো, কি বলবে বলো। না, কিছু না। মাথাটা খুব যন্ত্রণা করছে, দয়া করে আমায় একটু একা থাকতে দিন। কি আর করার, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এক ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে। ভাবলাম ওর সাথে সবকিছু শেয়ার করে নিজেকে কিছুটা হালকা করব। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হৃদিতার বাড়িতে। হৃদিতা আমার খুব ভালো বান্ধবী। আমাদের দুই পরিবারই আমাদের ব্যাপারে জানে, তাই দুজনই দুজনার বাড়ি যাই। লাইফের সব কিছুই শেয়ার করি ওর সাথে। আমার লাইফে ঘটে যাওয়া এমন কোনো ব্যাপার নাই যা হৃদিতা জানে না। দরজায় নক করতেই ওর মা দরজা খুলে দিল। কৌলস বিনিময় করে হৃদিতার রুমে গিয়ে দেখি বসে বসে ফোন টিপছে। আমি ধপাস করে বসে পড়লাম ওর খাটে, গালে হাত দিয়ে বসে আছি, কোনো কথাই বলছি না। তাই হৃদিতা একটু মজা করেই বলল, কি ব্যাপার, নতুন জামাই আজ আমাদের বাড়ি? আর বলিস না দোস্ত, বউটা আমার মন মতো হয়নি। তাই বলে কি তুই দেবদাস হয়ে যাবি নাকি? জানো, তুই একদম টেনশন করিস না, প্রয়োজনে আরেকটা বিয়ে করাবো। আমি রেগেই বললাম, আমি মরি আমার জ্বালায় আর তুই করিস মজা। সরি রে দোস্ত, আর মজা করব না। বল, বউয়ের সমস্যা কি? অনেক সমস্যা রে জানো। বউ আমায় 100 হাত দূরে রাখে। কাল বাসর রাতটা কেটেছে আমার রাতের চাঁদ আর সিগারেটের সাথে। মানে কি, তুই আবারও সিগারেট খেয়েছিস?
কি করব বল, একদমই সহ্য হচ্ছিল না। যে বউ বাসর রাতে স্বামীকে ঘর থেকে বের করে দেয়, সে স্বামীই জানে তার মনের অবস্থা। তুই বুঝবি না রে দোস্ত। হইছে হইছে, আর দুঃখ প্রকাশ করতে হবে না। চল এক মুহূর্তের জন্য ভুলে যা কাল রাতে কি হয়েছিল। আরে চাইলেই কি ভোলা যায় রে? আরে বোকা, তাই বলে কি এখন তুই ওইসব ভেবে ভেবে কষ্ট পাবি নাকি? তুই জানিস না কষ্টের কথা ভেবে ভেবে কান্না করা, কষ্টের গান শোনা, এগুলোর মানেই হয়েছে একটা কষ্টের গাছ লাগানো আর তাতে পানি ঢেলে পরিচর্যা করা, যাতে করে ওইটা ভালোভাবে ডালপালা ছড়িয়ে শাখা প্রশাখা বিস্তার করতে পারে। এতে বলে কি কষ্ট বাড়বে না কমবে? বাড়বে। তাই তো এই কষ্টের গাছটাকে একদম শিকড় সহ উঠিয়ে ফেলতে হবে, যাতে করে কষ্ট না বাড়তে পারে। কিন্তু এখন কি করব বলতো? শোন, সহজে পাওয়া যায় যে ভালোবাসা তার কোনো মূল্য থাকে না, সেজন্য ওইটা কষ্ট করে অর্জন করতে হয়। তা তো বুঝলাম, কিন্তু এখন কি কি করতে হবে বল? তুই তো জানিস কত খেটে খুঁটে রেনিকে বিয়ে করেছি। আরে জানি, এখন তোকে এমন কিছু করতে হবে যা রেনি পছন্দ করে। আরে কি কি পছন্দ করে তাই তো জানি না, আর জানবই বা কেমন করে বল? ঝগড়া বাদে তো এখন পর্যন্ত মানে তেমন কোনো কথাই হয়নি। আরে ঝগড়া কেন করিস? ঝগড়া করবি না, এমন এমন কিছু করার চেষ্টা করবে যা ওর মনে রেখা টানবে, তোর জন্য অন্যরকম অনুভূতি আসবে। ওই আমি ওর একটা পছন্দের কথা জানি রে। কি? ও না খুব সাজতে পছন্দ করে। ওয়াও, গুড। তবে ওর জন্য সাজগোজের জিনিসপত্র নিয়ে যাবি, তবেই দেখবি খুশি হবে। কেননা যত কিছুই হোক, মেয়েরা পছন্দের জিনিস পেলে খুব খুশি হয়। ওকে ওকে, এখনই যাই, পরে আবারও প্রয়োজন হলে কল করব বলি রীতিতার বাসা থেকে বের হয়ে পড়লাম। তারপর চলে গেলাম মার্কেটে। মার্কেটে গিয়ে কানের একজোড়া দুল, তারপর একজোড়া পায়েল আর একটা আলতা কিনে নিয়ে বাসায় গেলাম। বাসায় পৌঁছে দেখি রিনি মায়ের সাথে বসে টিভি দেখছে। এমনভাবে দুজন বসে টিভি দেখছিল, মনে হয় যেন রিনি বিয়েটা নিয়ে কত খুশি। বুঝেছি আমাকেই শুধু জ্বালিয়ে মারবে, আর কাউকে বুঝতেই দিবে না। যাই হোক, ভালোই হলো, না হলে তো আমার সাথে মা বাবাও কষ্ট পেত। আমি কিছুই না বলে সোজা রুমে চলে গেলাম। ড্রেসিং টেবিলের সামনে জিনিসপত্রগুলো রেখে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, তখনই রিনির প্রবেশ। এইটা আবার কি? বলি ড্রেসিং টেবিলে রাখা প্যাকেটটা হাতে নিল, পরে নিজে নিজেই প্যাকেট খুলে পায়েলটা পায়ে দিয়ে বলল, দেখুন তো কেমন লাগছে। খুব ভালো। ধন্যবাদ। আমি একটু ভাব নিয়ে বললাম, দেখতে হবে না কে এনেছে। কে এনেছে? কে আনবে আবার জানো না? জিন পরি তো আর তোমার পায়েল এনে দিয়ে যাবে না, তাই না? আপনার পায়েল পরবো না বলেই খুলে রেখে চলে গেল। ধুর, বলাটাই ভুল হয়েছে, কিন্তু যে বেহায়া মেয়ে না, পরে ঠিকই আবার পড়বে। সেদিন তো ভালোই কাটলো, কিন্তু রাতের বেলায় তো মহা ঝামেলা। যখনই ঘুমাতে গেলাম তখনই চেঁচিয়ে, এই যে মিস্টার, আপনি এখানে কেন? তো কোথায় থাকবো? তা জানি না, তবে এই রুমে না। রোজ রোজ ঝগড়া ভালো লাগে না, তাই একটু রেগেই বললাম, এই যে শোনেন, প্রথমত রুমটা হচ্ছে আমার, দ্বিতীয়ত আপনার সাথে থাকতে কোনো সমস্যা নাই। আপনার না থাকতে পারে, কিন্তু আমার আছে। সমস্যা যেহেতু আপনার, তাই আপনি রুম থেকে বেরিয়ে যান। আর হ্যাঁ শোনেন, বিয়েতে যেহেতু আপনার অ্যালার্জি, তবে বিয়েটা না করলেই পারতেন, তবেই আমাকে এত ভোগাতে হতো না। ইস, নিজে ভুগছে, আমাকে কি কম ভোগাচ্ছেন নাকি? আর আপনি কেন বারবার আমাদের বাড়ি আপনার বাবা মাকে পাঠিয়েছেন? সেই জন্যই তো বাধ্য হয়ে আপনাকে বিয়েটা করতে হয়েছে আমার। আচ্ছা, বাধ্য হয়ে কেন বলছেন বারবার? হ্যাঁ, আমাকে আপনার পছন্দ হয়নি নাকি চক্কর আছে অন্য কারোর সাথে, কোনটা? এই যে মিস্টার, একদম শার্টের কলার ধরে ভালো করে কথা বলুন। আর শোনেন, এই প্রেম ভালোবাসায় না কোনো ইন্টারেস্ট নেই আমার। ঘৃণা করি এই প্রেম শব্দটাকে, তাই ভালো হয়তো মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে দিন। বলেই রুম থেকে বের হয়ে গেল।
আমিও রেগে চুপচাপ শুয়ে থাকলাম, কিন্তু ঘুম আসছিল না কিছুতেই। রিদিতাকে কল করলাম। কিরে দোস্ত, বউ তো রেগে রুম থেকেই বের হয়ে গেল, কি করব এখন? কিছুই করতে হবে না, শুধু রাগ মিটে গেলে রুমে আসলে আর কিছুই বলিস না। তাছাড়া তোরে না বললাম ওর সাথে ঝগড়া করবে না? আরে তুই জানিস না, খুব বাড়াবাড়ি করে ফেলে। আরে তা তো একটু করবেই, যেহেতু বিয়েটা মেনে নিচ্ছে না, তো একটু চুপ করে থাকলে কি হয় রে? আচ্ছা, তোর কথাই মেনে নিলাম, এইবার রুমে আসলে কিছুই বলবো না।